আসিফ ঘাড় ঘুরিয়ে তাকাতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তার চোখকে যেন বিশ্বাসই করতে পারছে না। আসলে তার সামনে বসে আছে তার ভালোবাসার সেই ঋতু। ঋতু অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো আসিফের দিকে। কিছুক্ষণ চোখাচোখির পর পাশ থেকে একটা বাচ্চা ঋতুকে ডাক দিয়ে বলে উঠল, আম্মু, তুমি স্যারের দিকে ওভাবে তাকিয়ে আছো কেন? ঋতু এই কথা শুনে বলল, বাবা, সামনে যিনি বসে আছেন উনি তোমার মামা হন। এই কথা শুনে আসিফ মনে খুব কষ্ট পেয়ে মনে মনেই বলল, আজকে আমি তোমার সন্তানের বাবাও হতে পারতাম। আসিফের বুক ফেটে গেলেও সে মুখে কিছু প্রকাশ করতে পারছিল না। ঋতু এসেছিল তার সন্তানকে আসিফের স্কুলে ভর্তি করাতে। ঋতুর বাসা বদলানোর কারণ জানতে চাইলে ঋতু বলে, বিয়ের পর পরিবারসহ ঢাকায় হাজবেন্ডের বাসায় সেটেল হয়েছে। ছেলেকে ভর্তি করানোর পর ঋতু আসিফের মুখের দিকে মায়া ভরা এক চোখে তাকালো। ঋতু চলে গেল। আসিফ কষ্ট নিয়ে আবারও পেছনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের কথা স্মরণ করে। তারপর আনমনে কি যেন একটা ভাবতে শুরু করলো। সময় এরকমই বহমান, তাই ক্যারিয়ারের ক্ষেত্রে কখনোই আমাদের অবহেলা করতে নেই। দুঃখ এবং বিপদ জীবনে আসবেই। দুঃখ এবং কষ্টের সময় প্রিয় মানুষের পাশে থাকাটাই ভালোবাসার আসল পরিচায়ক। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।